দর্শক, ফারাক্কার দিন শেষ। এবার বাংলাদেশের পাল্টা চাল দেওয়ার পালা। এই একটি খবরের আঘাতেই ভারতের কপালে এখন গভীর চিন্তার ভাঁজ পড়ে গেছে। দিল্লির সাউথ ব্লকে যেন ঘুম হারাম হয়ে গেছে। শুরু হয়েছে এক নতুন আতঙ্ক। দীর্ঘ 5 দশকের বঞ্চনা, শুকিয়ে যাওয়া নদী আর ধূসর মরুভূমি হয়ে যাওয়া বাংলার বিস্তীর্ণ প্রান্তর, এই সব কিছুর দিন এবার চিরতরে ফুরোচ্ছে। গঙ্গার পানি নিয়ে ভারতের দশকের পর দশক ধরে চলা একচেটিয়া আধিপত্য, সেই আধিপত্যের কফিনে এবার শেষ পেরেকটি ঠুকতে যাচ্ছে ঢাকা। ভূরাজনীতির দাবার বোর্ডে বাংলাদেশ এবার এমন এক মোক্ষম চাল দিয়েছে যা অবাক করেছে সবাইকে। এই একটি চালেই পুরো দক্ষিণ এশিয়ার হিসেব নিকাশ পাল্টে যাওয়ার জোগাড়। 6 দশকের দীর্ঘ প্রতীক্ষা, সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার সত্যিকারের অগ্রগতির দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে বাংলাদেশ। আসতে যাচ্ছে দেশের অন্যতম বৃহৎ ও বহুল কাঙ্ক্ষিত মেগা প্রজেক্ট পদ্মা ব্যারেজ। এই খবরটি যেন দিল্লির বুকে এক গভীর দুঃস্বপ্ন হয়ে ধরা দিয়েছে। ভারতের পানি কূটনীতির ভিত রীতিমতো কেঁপে উঠেছে। একটু ইতিহাসের পাতা উল্টে দেখা যাক। সালটা 1975। যখন ভারত ফারাক্কা ব্যারেজ চালু করে, তখন থেকেই বাংলাদেশের জন্য এক নিঃশব্দ ঘাতকের জন্ম হয়। আন্তর্জাতিক পানি আইনের কোনো তোয়াক্কাই করেনি ভারত। উজানে পানি প্রত্যাহারের একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়। এর পরিণতি কি হয়েছিল? বাংলাদেশের উত্তর ও পশ্চিমাঞ্চল ধীরে ধীরে এক শুষ্ক মরুভূমিতে পরিণত হতে শুরু করে। ফারাক্কার এই মরণ ফাঁদে পড়ে প্রমত্ত পদ্মার বুকে জেগে ওঠে বিশাল বিশাল বালুচর। শুধু পদ্মা নয়, হিসনা, মাথাভাঙা, গড়াই, মধুমতি, চন্দনা, বারাসিয়া, ইছামতি এবং বরাল নদীর মতো অসংখ্য শাখা নদী একেবারে পানিশূন্য হয়ে যায়। শুকিয়ে কাঠ হয়ে যায় আমাদের নদী মাতৃক বাংলার বুক। দেশের পানি সম্পদ বিশেষজ্ঞরা বারবার আক্ষেপ করে বলেছেন, ফারাক্কার কারণে আমাদের বিস্তীর্ণ এলাকা মরুভূমি হয়ে গেছে। এই অভিশাপ থেকে বাঁচতে পদ্মা ব্যারেজ ছাড়া আর কোনো বিকল্প নেই। কার্যত এই প্রজেক্ট বাঁচাবে পুরো দেশকে। সাল 1996 ভারতের সাথে স্বাক্ষরিত হলো গঙ্গা পানি বন্টন চুক্তি। কিন্তু বাস্তবতার নিরিখে কি পেল বাংলাদেশ? চরম প্রতারণা। চুক্তিতে স্পষ্ট বলা ছিল, শুষ্ক মৌসুমে বাংলাদেশ 35,000 কিউসেক পানি পাবে, কিন্তু গ্যারান্টি ক্লজ বা নিশ্চয়তার কোনো ধারা সেখানে রাখা হয়নি। আর ঠিক এই ফাঁক ফোকরের সুযোগটাই নিয়েছে ভারত। তারা কখনোই বাংলাদেশকে ন্যায্য হিসেবে বুঝিয়ে দেয়নি। তথ্য উপাত্ত বলছে এক ভয়াবহ কথা। বহু বছর শুষ্ক মৌসুমে বাংলাদেশ পেয়েছে মাত্র 10 থেকে 15,000 কিউসেক। একবার ভেবে দেখুন, এই সামান্য পানিতে কি হয়? দেশের কৃষি, অর্থনীতি এবং বাস্তুতন্ত্রের মেরুদণ্ড একেবারে ভেঙে যাওয়ার জন্য এটাই যথেষ্ট ছিল। ফারাক্কার কারণে প্রতি বছর বাংলাদেশের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ হাজার হাজার কোটি টাকা ছাড়িয়েছে। ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে গেছে। উত্তরাঞ্চলের মানুষ সেচের পানির জন্য হাহাকার করেছে। কিন্তু এবার দিন বদলের পালা। বাংলাদেশ আর নতজানু হয়ে থাকবে না। এবার এক যুগান্তকারী ঘোষণা দিয়েছেন পানি সম্পদ মন্ত্রী। তিনি জানিয়েছেন এক দারুণ খবর। পদ্মা ব্যারেজ প্রকল্পের ড্রাফট প্রজেক্ট প্রোফাইল বা ডিপিপি ইতিমধ্যে চূড়ান্ত। এটি পাঠানো হয়েছে পরিকল্পনা কমিশনে। কত বিশাল এই কর্মযজ্ঞ! প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে 33,497 কোটি টাকা। আগামী 2026 থেকে 2033-এর মধ্যে এই মেগা প্রকল্প বাস্তবায়নের রূপরেখা নির্ধারণ করা হয়েছে। সবচেয়ে বড় চমকটা কি জানেন? আগামী বুধবারের একনেক সভা। এই সভাতেই মেগা প্রকল্প চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে, দীর্ঘ অপেক্ষার প্রহর এবার সত্যিই শেষ হতে যাচ্ছে। পানি সম্পদ মন্ত্রী অত্যন্ত স্পষ্ট একটি কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নির্বাচনের আগে রাজশাহীতে একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন। বর্তমান সরকার সেই মেগা প্রকল্প সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পূরণ করতে যাচ্ছে। দর্শক, পদ্মা ব্যারেজ শুধু একটি সাধারণ বাঁধ নয়, এটি ভারতের পানি সন্ত্রাসের বিরুদ্ধে এক প্রযুক্তিগত ঢাল। প্রকল্পের কারিগরি দিকগুলো শুনলে আপনি এর বিশালত্ব বুঝতে পারবেন। এই বিশাল কর্মযজ্ঞের কেন্দ্রবিন্দু কোথায়? রাজশাহীর কাছে। পদ্মা নদীর বুকে নির্মিত হবে 2.1 কিলোমিটার দীর্ঘ এক বিশাল মূল ব্যারেজ। আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার থাকবে এখানে। এই ব্যারেজে থাকবে 78টি সুবিশাল স্পিলওয়ে, থাকবে 18টি আন্ডারস্লুইস, মাছ চলাচলের জন্য থাকবে 2টি অত্যাধুনিক ফিশ পাস, আর নৌকা চলাচলের জন্য থাকছে নেভিগেশন লক। কাজ কিন্তু এখানেই শেষ নয়। গড়াই ও মধুমতি নদীর বুক চিরে চলবে ব্যাপক ড্রেজিং। প্রায় 136 কিলোমিটার এলাকা ড্রেজিং করা হবে। পাশাপাশি হিসনা নদীতে চলবে 246 কিলোমিটার পুনর্খনন। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, এই ব্যারেজ থেকে বিদ্যুৎও পাওয়া যাবে। 133 মেগাওয়াট পরিবেশ বান্ধব জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা নিশ্চিত করা হয়েছে। এই মেগা প্রকল্প বাস্তবায়িত হলে কি হবে? বাংলাদেশের অর্থনীতিতে এক
অভাবনীয় বিপ্লব ঘটবে, বদলে যাবে দেশের ভূপ্রকৃতি। পরিসংখ্যান বলছে দেশের প্রায় 37% মানুষের সুফল পাবে, তারা সরাসরি উপকৃত হবে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের কৃষি উৎপাদন কয়েক গুণ বেড়ে যাবে। সবচেয়ে বড় সুফলটা পাবে আমাদের বিশ্ব ঐতিহ্য সুন্দরবন। শুষ্ক মৌসুমে সুন্দরবনে স্বাদু পানির তীব্র সংকট দেখা যায়। পদ্মা ব্যারেজ সেই সংকট দূর করবে। সুন্দরবনের মৃতপ্রায় জীববৈচিত্র্য নতুন জীবন ফিরে পাবে। খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাটে এই উপকূলীয় জেলাগুলোর কথা ভাবুন। সেখানে লবণাক্ততা এক বড় অভিশাপ। ব্যারেজ নির্মিত হলে এই লবণাক্ততার মাত্রা জাদুকরীভাবে কমে আসবে। এবার আসুন ভূ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিষয়টা বিশ্লেষণ করি। এই প্রকল্পের সময়কাল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাংলাদেশ এমন এক সময়ে এই প্রজেক্ট পাশ করতে যাচ্ছে যা ভারতের জন্য এক বড় বার্তা। এই বছরই ভারতের সাথে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। 1996 সালের চুক্তির মেয়াদ 2026 সালের ডিসেম্বরেই শেষ হচ্ছে। ঠিক এই চরম মুহূর্তে পদ্মা ব্যারেজ অনুমোদনের দিকে এগিয়ে যাওয়া কোনো কাকতালীয় ঘটনা নয়। এটি আন্তর্জাতিক ও কূটনৈতিক মহলে একটি গভীর কৌশলগত বার্তা। ঢাকা খুব পরিষ্কারভাবে দিল্লিকে বুঝিয়ে দিচ্ছে ভারতের দয়ার উপর বাংলাদেশ আর নির্ভর করবে না। নিজেদের পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ হতে চায়, আর এই উদ্যোগ দিল্লির জন্য এক বিশাল ধাক্কা। ভারত এতদিন কি করত? ফারাক্কাকে ব্যবহার করে বাংলাদেশকে চাপে রাখত, পানি দিয়ে ব্ল্যাকমেইল করত। কিন্তু পদ্মা ব্যারেজ নির্মিত হলে ভারতের সেই একচেটিয়া আধিপত্য ধূলিসাৎ হয়ে যাবে। বাংলাদেশ নিজের পানি নিজে ধরে রাখতে সক্ষম হবে। ভারত ফারাক্কা দিয়ে পানি আটকে রাখলেও সমস্যা নেই। বাংলাদেশ দীর্ঘমেয়াদে নিজের সংরক্ষিত পানি দিয়ে শুষ্ক মরশুম অনায়াসে পার করতে পারবে। এর ফলে ভারতের রাজনৈতিক ব্ল্যাকমেইল করার প্রধান হাতিয়ারটি একেবারে ভোঁতা হয়ে যাবে। ভারতের জন্য আরও একটি বড় বিপদের কারণ আছে, তা হলো এই প্রকল্পের সম্ভাব্য কৌশলগত অংশীদারিত্ব। পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর একটা সুযোগ তৈরি হয়েছিল। কেন্দ্র ও রাজ্যে একই দল ক্ষমতায় থাকায় অনেকেই ভেবেছিলেন তিস্তা ও গঙ্গা চুক্তি এবার হয়তো নবায়ন হবে। কিন্তু ভারত বরাবরের মতোই টালবাহানা শুরু করে। ঠিক এমন সময়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন চীন সফর এক নতুন সমীকরণ তৈরি করেছে। প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরের ঠিক আগে এই প্রকল্প অনুমোদন এক বিশাল কূটনৈতিক মাস্টারস্ট্রোক। ভারত খুব ভালো করেই জানে এর অর্থ কী। এত বড় মেগা প্রকল্পে যদি চীনের মতো পরাশক্তি কারিগরি বা আর্থিক বিনিয়োগ নিয়ে যুক্ত হয়, তাহলে কি হবে? বেইজিং সরাসরি ভারতের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলবে। ভারতের চিকেন নেক খ্যাত শিলিগুড়ি করিডোর এর খুব কাছেই বাংলাদেশের এমন একটি বিশাল কৌশলগত অবকাঠামো নির্মিত হবে। এটি ভারতের জাতীয় নিরাপত্তার জন্য এক নতুন হুমকি তৈরি করবে। ভারতের সবচেয়ে বড় দুঃস্বপ্ন এখন এটাই। পানি কূটনীতিতে ঢাকা এখন অত্যন্ত আত্মবিশ্বাসী এবং আক্রমণাত্মক অবস্থানে দাঁড়িয়েছে। এই প্রকল্প তারই এক সুস্পষ্ট সংকেত। অবশ্য এই বিশাল অর্জনের পথে কিছু চ্যালেঞ্জও রয়েছে। প্রকল্পটিকে ঘিরে সারা দেশে বিপুল উৎসাহ, কিন্তু বিশেষজ্ঞদের মাঝে কিছুটা সতর্কতাও আছে। 33,000 কোটি টাকার এই বিশাল অর্থায়নের উৎস কী হবে? মধ্যমেয়াদী বাজেট কাঠামোতে এর প্রভাব কেমন পড়বে? সামগ্রিক ভূরাজনৈতিক বাস্তবতা কি দাঁড়াবে? এসব অত্যন্ত গভীরভাবে যাচাই করা জরুরি বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। পানি সম্পদ বিশেষজ্ঞরা একটা কথা স্বীকার করেছেন, ভারতের সাথে এই প্রকল্পের কিছু সংবেদনশীল বিষয় জড়িয়ে আছে। আন্তর্জাতিক অভিন্ন নদীর ভাটে এমন বাঁধ নির্মাণে উজানের দেশের আপত্তি থাকাটা এক সাধারণ ঘটনা। ঠিক এই ভারতীয় আপত্তির কারণেই আগের 2 দফা একনেক সভায় প্রকল্পটি বাদ পড়েছিল। কিন্তু এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশ এবার আর এক চুলো পিছোঠারও রাজি নয়। বাংলাদেশের ইতিহাসে এটি এক অনন্য ঘটনা। এটি প্রথম ফারাক্কার সরাসরি প্রতিক্রিয়া হিসেবে এত বড় পদক্ষেপ নেওয়া হলো। নিজেদের অধিকার আদায়ের হাতিয়ার হিসেবে এত বড় একটা মেগা প্রকল্পকে রাষ্ট্রীয় সর্বোচ্চ অগ্রাধিকারে রাখা হলো। এটি নিছক কোনো ইট সিমেন্টের বাঁধ নয়, এটি বাংলাদেশের কোটি কোটি মানুষের আত্মমর্যাদার প্রতীক। দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে এটি এক নীরব কিন্তু শক্তিশালী প্রতিবাদ। আগামী দিনে বাংলাদেশ যে আর নতজানু কূটনীতিতে বিশ্বাস করে না তার প্রমাণ এটি। বাংলাদেশ এখন চোখে চোখ রেখে কথা বলার হিম্মত রাখে। পদ্মা ব্যারেজ তারই এক ঐতিহাসিক দলিল হয়ে দাঁড়িয়ে থাকবে। দর্শক, এই ছিল বাংলাদেশের নতুন পানি কূটনীতি ও পদ্মা ব্যারেজ নিয়ে আমাদের আজকের বিশেষ আয়োজন। দেশের অধিকার আদায়ের এই লড়াইয়ে বাংলাদেশ শেষ পর্যন্ত কতটা সফল হয় সেটাই এখন দেখার বিষয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।